নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি ৭টার ৭ কাহন। আজকের বিশেষ অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ, যেই বাংলাদেশ ঠিক ১ বছর আগে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করলো হাসিনা সরকারের পতন নিয়ে, কিন্তু দেখুন সেই বাংলাদেশে কি করে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে সেই ছবি দেখুন। একেবারে এই ঘটনাটি ঘটেছে রংপুরের বেদগাড়ি এলাকায়। বেদগাড়ি এলাকায় একজন রাজবংশী হিন্দু যুবক নাকি তাদের নবীকে অপমাননা করেছে। সেই অভিযোগ তুলে রীতিমতো কমপক্ষে ৩৬ থেকে ৩৭টি বাড়ি বাংলাদেশে ভাঙচুর করেছে মৌলবাদী ইউনিসের লোকজন। আমরা বলছি না, এই কথাটা খোদ বাংলাদেশের কিন্তু জনগণ বলছে। বাংলাদেশে এখন এই দেখুন, ওখানকার হিন্দু সনাতনী মানুষরা কিন্তু রীতিমতো বাড়িঘর ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে, কারণ আবার তাদের উপর আক্রমণ হতে পারে। আমরা এই নিয়ে আলোচনায় ফিরবো, আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে আমার কলকাতা স্টুডিও থেকে রয়েছে আমার সহকর্মী বিতিন। বিতিন, বাংলাদেশ যেখানে এত সেকুলারদের কথা বলা হয়, এটি কিন্তু তাদের মৌলবাদ তাদের রক্তে মিশে গেছে মনে হচ্ছে, কি বলবে তুমি? বিতিন, তোমার আওয়াজ পাচ্ছি না। বিতিন, আওয়াজ পাচ্ছি না। শোনা যাচ্ছে কি এবার আমার কথা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। দেখো, গত বছর যখন ছাত্র আন্দোলনের নাম করে একটি বিপ্লব সংগঠিত হয়েছে বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারপরে কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসে যে এই পিসিআরকে অনুরোধ করবো সাথে ছবি চলাতে। ভয়াবহ বাংলাদেশের নির্যাতনের যে ভয়াবহ ছবিগুলো আমাদের হাতে পৌঁছেছে। বিতিন, বলো। তখন কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসতে থাকে যে এই গণ অভ্যুত্থান যাকে বলা হচ্ছে তার পেছনে রয়েছে মৌলবাদী শক্তি, যারা পাকিস্তানের দ্বারা মদত পুষ্ট। এই যে ঘটনা এখন রংপুর বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ, দেখো রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তরের একটি জেলা। এই যে রংপুর সহ বিভিন্ন জায়গায় যে ক্রমাগত ভাবে সেটার সংখ্যালঘু মানুষের ওপরে অত্যাচার নেমে আসছে, এটা কিন্তু একদম পাকিস্তানি মৌলবাদীদের যে শক্তি, সেই মৌলবাদীদের প্রভাব রয়েছে এর পেছনে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মনে করে রাখো যে 1970 সময়েও কিন্তু এই একই চিত্র ফুটে উঠেছিল সেই সময় অবিভক্ত বাংলা মানে পূর্ব পাকিস্তানে। এইভাবে সংখ্যালঘু সম্প্রদায় এবং যারা পাকিস্তান বিরোধী মুসলিম সমাজ ছিলেন পূর্ব পাকিস্তানে, তাদের উপর এই একইভাবে হামলা নেমে এসেছিল। তুমি একটা জিনিস দেখেছো বিতিন, এখন বর্তমান যে ইউনিট সরকারের আইন উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন পাকিস্তানের সেনা, খান সেনা যত না বাংলাদেশের উপরে অত্যাচার করেছে, তার চেয়ে বেশি অত্যাচার করেছে শেখ হাসিনা সরকার। তারা এখন সম্পূর্ণ পাকিস্তান মন্ত্রী, পাকিস্তান রীতিমতো পাকিস্তানের ভাষায় কথা বলছে। শুধু পাকিস্তানের ভাষায় কথা বলছে নয়, আমরা দেখেছি গত বছর এই মৌলবাদীদের অভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে আরবি উর্দুতে লেখা শুরু হয়ে গেছিল। যে বাংলাদেশের জন্ম বাংলা ভাষাকে সামনে রেখে, বাংলা ভাষা মাতৃভাষা করার দাবিকে সামনে রেখে আন্দোলন পূর্ব পাকিস্তান জুড়ে, এবং যার ফলে একটি দেশ তৈরি হলো, একটি পৃথক দেশ তৈরি হলো, সারা পৃথিবীতে পরিচিতি পেল বাংলাদেশ রূপে। সেই দেশে আবারও এই উর্দু আরবি এই ভাষাগুলোকে নিয়ে আসার একটা অপচেষ্টা শুরু হয়েছে, এবং এর পেছনে পাকিস্তান দীর্ঘদিন ধরে সেই ৭১ যখন ভাগ হয়ে যায়, পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে যায়, তারপর থেকেই একটা সুপ্ত বাসনা পুনরায় পাকিস্তানিদের মধ্যে, পাকিস্তান প্রশাসনের মধ্যে বাসা বেঁধেছিল সেই দিন থেকে, যে আবার কিভাবে এই নতুন রাষ্ট্র বাংলাদেশকে তারা নিজেদের দখলে নিয়ে আসতে পারে। বিতিন আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন ডক্টর অধ্যাপক
সুগন্ত ঘোষ। সুগন্ত, তোমাকে স্বাগতম ব্যানঘাটের পথে। সুগন্ত, কি বলবে বাংলাদেশে ফের যারা রয়েছেন সংখ্যালঘু হিন্দু তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে, তাদের গড় ভাঙনি ভেঙে দেওয়া হচ্ছে, আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি, কি বলবে তুমি? সোমনাথ দাস, সমস্যা এটা হচ্ছে আর কিছুই নয়, কোনো না কোনো ভাবে হিন্দুদের ওপর নির্যাতনটাকে চালিয়ে যাওয়া, এবং এটা হয়তো কখনো মিডিয়ার গোচরে আসছে, কোনোটা গোচরে আসছে না। এবং রংপুরে যে ঘটনাটা ঘটেছে, একটি 17 বছরের ছেলে, এবং সে একটা ফেসবুকে পোস্ট করেছে, এবং সবচেয়ে বড় কথা সেই পোস্টকে ঘিরে 15টা বাড়িকে ভাঙচুর করা, এবং 15টা টোটাল বাড়ি 27টা বাড়ি, এখন অব্দি 27টা বাড়ি হয়ে গেছে। 27টা বাড়ি। আচ্ছা আচ্ছা, আমার যখন আমি যতদূর খবর পেয়েছিলাম 15টি বাড়ি ভাঙচুর করা হয়েছিল, এবং সেই 15টি বাড়ির যারা বাস করেন তারা বাইরে রয়েছেন, এবং এখনো অব্দি যখন দেখা যাচ্ছে এই হিংসাটা বাড়ছে, তা তখনও কিন্তু পুলিশ প্রশাসনের কোন রকম কিন্তু অ্যাক্টিভিটির মানে নজরে পড়েনি। কিন্তু